নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো একটি ইউনিক নাস্তার রেসিপি। হাতে যখন একদমই সময় থাকবে না, তখন ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আমি এই নাস্তার রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি বাটি মেপে এক বাটি নিয়েছি ময়দা, আর ওই একই বাটি আমি মেপে নিয়েছি এক বাটি আটা। এখানে আমি আটা আর ময়দা দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণের ব্যবহারটা করে নেবেন। আমি একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ তেল। এখানে কিন্তু আপনারা চাইলে তেলটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। আমি এখানে তেলটা দিয়ে ভালোভাবে একটু ময়াম করে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। যেমন আমরা ঘরে রুটি তৈরি করার জন্য ডোটা তৈরি করি, ঠিক সেইভাবে কিন্তু এখানে ডোটাকে তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, একটি সফট ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে ভালোভাবে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আমি আবার ভালোভাবে ময়াম দিয়ে নেব। এখানে যদি একটু রেস্ট দেওয়া হয় তাহলে কিন্তু ময়ামটা খুব সুন্দর হয়। ভালোভাবে আমি একটু ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা লেচি কেটে নেব। এই আটাটুকু দিয়ে আমি 4টে নাস্তা তৈরি করব। এখানে আমি 4টে লেচি তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটা বেলুন পিড়ে নিয়ে নিয়েছি, আর একটা লেচি নিয়ে ভালোভাবে এভাবে গোল করে নেব। আর এখানে আমি একটু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নেব। এখানে কিন্তু আটা বা ময়দা দিয়েই রুটিটাকে তৈরি করবেন। তেলের ব্যবহার কিন্তু এখানে করবেন না, তাহলে কিন্তু পরে এটা একটু সমস্যা হয়ে যাবে। আমি এটা ঘরে যেমন রুটি তৈরি করি ঠিক সেরকম পাতলা করে এটাকে বেলে নেব। মোটা করে বেলার কিন্তু একদমই দরকার নেই। দেখুন, আমি রুটিটাকে বেলে নিয়েছি। এরকম পাতলা করে আমি বেলেছি। ঠিক এইভাবেই কিন্তু বেলে নিতে হবে, এতে মোটা করলে কিন্তু ভালো হবে না। এবার আমি তার মধ্যে দিয়ে দেব একদমই ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। আর এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। ডিমটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখানে যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েই এটাকে তৈরি করবেন। আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। এবার আমি একটা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি রুটির উপর দিয়েই এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সবকটা উপকরণ একটা বাটির মধ্যে দিয়ে ভালোভাবে ফেটিয়ে তারপরে রুটির উপর দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি ভালোভাবে এখানে মিক্স করে নিয়েছি। এবার আমি এক পাশ থেকে মুড়ে ঠিক এইভাবে করে দিয়ে নেব, আর এপাশেও অপর পাশটা মুড়ে আমি এভাবে দিয়ে নেব। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। আপনাদের যদি একটু অসুবিধা হয় তাহলে আপনারা একটু জলের ব্যবহার করে নিতে পারেন, তবে আমার এখানে জলের ব্যবহার করার কোনো দরকার পড়েনি। আমি নাস্তাটাকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দেব। এই 2 চামচ তেলেই কিন্তু আমার 4টে নাস্তাই ভালোভাবে হয়ে যাবে, আর কিন্তু তেলের কোনো প্রয়োজন হবে না। এবার আমি যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম সেই নাস্তাটা দিয়ে দেব। আর এটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম আঁচে করতে হবে, না হলে কিন্তু ভেতরে যে ডিমটা আছে সেটা কাঁচা থেকে যাবে। আর এটা আপনারা চাইলে কিন্তু একটু ঢাকা দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এপিঠ ওপিঠ ভালোভাবে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এবার আমি একটা চিমটা দিয়ে এই সাইডের যে পার্টগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি এইভাবে একটু ভেজে নেব, নাহলে কিন্তু সাইডের পার্টগুলো একটু কাঁচা থেকে যেতে পারে। এই নাস্তাটা তৈরি করে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। ওরা কিন্তু খুব মজা করে খাবে। একবার তৈরি করে দিয়ে দেখবেন। আমি চারি সাইড দিয়ে একইভাবে এটাকে কিন্তু ভেজে নেব।
এটা কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একইভাবে আমি বাকি সব কটা নাস্তাই কিন্তু ভেজে তুলে নেব। আমি সবগুলোকেই একইভাবে ভেজে তুলে নিয়েছি। আর দুটো এখানে আগেই খাওয়া হয়ে গেছে, তো এখানে আমি দুটো দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভেতরে কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি টমেটো সস আর এখানে স্যালাড দিয়ে সার্ভ করেছি। এই টমেটো সস দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর সাথে যদি স্যালাড থাকে। তৈরি হয়ে গেছে একটি ইউনিক নাস্তার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।